ঝিরিঝিরি হাওয়ায় প্রকৃতি যখন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে, তখন কিন্তু প্রকৃতির সাথে জনমানবও সেজেছে একেবারে বাসন্তী সাজে। সুপ্রিয় দর্শক, বইমেলা প্রতিদিন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুবি। এই মুহূর্তে মেলার উদ্যান অংশে রয়েছি এবং আমরা জানি যে বসন্তের আজ তৃতীয় দিন। এই দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো বইমেলা জুড়ে একটি বাসন্তী সাজের ছোঁয়া এবং আবেশ লেগে আছে। পলাশ ও শিমুল যখন রঙিনভাবে আলোকিত হয় বাসন্তী সাজে, ঠিক তখন আমাদের বাংলার প্রকৃতির নারী পুরুষেরাও কেন যেন বাসন্তী সাজে একাকার হয়ে যায়। আজকে বইমেলা কিন্তু তেমনই জানান দিচ্ছে এবং আজকে যদিও কর্মদিবস, তারপরে কিন্তু বইমেলায় প্রচন্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আমার মনে হচ্ছে এই ভিড় কিন্তু বাড়তে থাকবে। বইমেলা প্রতিদিন আয়োজনে আমাদের একজন লেখক থাকেন, একজন কবি থাকেন, আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা তাদের লেখনী দিয়ে আমাদের জাগ্রত করেছিলেন, তেমন একজন প্রবাসী কবি আজকে বাংলাদেশের বইমেলায় আছেন, রেজা অনিরুদ্ধ, যিনি ফ্যাসিজমের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেছিলেন। আমরা কথা বলবো আমাদের কবি রেজা অনিরুদ্ধের সাথে। কেমন আছেন? ভালো আছি। এই যে একটি যুদ্ধ হলো এবং সেই যুদ্ধে আপনি শুধু কানাডাতে বসে প্রচন্ড বিপ্লব করেছেন, আপনি কবিতার বিভিন্ন অনুষ্ঠান করে জাগ্রত করেছেন এবং বেশ কিছু বাতিল তৈরি করেছিলেন। বইমেলায় আপনার একটি বইও এসেছে ব্যাপারে। আমার যে কবিতার বইটি এসেছে সেটি এখনো বের হয়নি, আমার এই কিছু কাজ না করার কারণে। তবে ভালো কথা হলো যে আমরা রক্তাক্ত জুলাই নামে একটা সংকলন করেছি 45 ফরমার। বইটি আমরা আসলে প্রকাশনা করেছি আমাদের যে উত্তরের জানালায় পেজ থেকেই আমরা এটা করেছি, আর এখান থেকে জলদি থেকে প্রকাশ করেছি, কিন্তু মূলত প্রকাশক আমরাই। এখানে জুলাই আন্দোলনে যে সমস্ত যে গণহত্যা হয়েছে, যে আন্দোলন হয়েছে এবং যারা মৃত হয়েছে, যাদেরকে মারা হয়েছে, তাদের কষ্টের কথা এবং গণহত্যার কথা, এই কথাগুলো স্মৃতি কথা, কিছু কবিতা, কিছু গল্প, কিছু ফুটেজ, কিছু ছবি নিয়ে এই সংকলনটা আমরা 6 তারিখে এটা শিল্পকলা একাডেমিতে আমরা এটা লোকার্পণ অনুষ্ঠান করেছি। এই পর্যন্ত এই যে দক্ষিণের উত্তরের জানালা যে অনুষ্ঠানটি আপনি করেছেন এবং এই অনুষ্ঠানটি কিন্তু আপনি বাংলাদেশেও করেছেন, কবিতা আবৃত্তি করেছেন সেখানে এবং জুলাইয়ে যারা আহত ছিল তাদেরকেও এই অনুষ্ঠানের মঞ্চে আপনারা নিয়ে এসেছেন। জি জি, আহত যাদের পরিবার যারা ছিলেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার, কিছু আহত, তাদের অনুভূতি এবং তাদের কষ্টের কথাগুলো আমরা মঞ্চে তাদের কথাগুলো শুনেছি শিল্পকলা চিত্রশালা মঞ্চে। এই আর কি। তো আমরা মনে করি যে এই যে গণ অভ্যুত্থান অথবা গণহত্যা, এর একটা কনসিকুয়েন্স যে আমাদের সচেতনতা আসতে হবে এবং এর প্রেক্ষিতে আমাদের দেশটাকে গড়তে হবে ভালোর দিকে যাওয়ার জন্য। এই যে নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এই নতুন বাংলাদেশে অমর 21শে বইমেলা 2025 আপনার কেমন লাগছে? না, এটি আসলে সেইভাবে মন্তব্য করার সময় এখনো আসেনি। আমাদের মনে হয় আরও সময় লাগবে, দেখতে লাগবে, কারণ এখনো যেহেতু একটা টলটলমান সরকার, এই সরকার কোন দিকে কিভাবে কি করছে এটি আসলেই সত্যি কথা বলতে গেলে এটি আসলে বোঝা যাচ্ছে না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন এটি যে আপনি আপনার দ্রোহ জলের কবিতার মাধ্যমে একটা বিপ্লবের কথা বলেছিলেন এবং তখন বলেছিলেন গণভবন লুট করা হোক, গণভবন বাজেয়াপ্ত করা হোক, এবং আমরা কিন্তু পরবর্তীতে সেই চিত্র দেখেছি। না, আসলে আমি মনে করি যে সমাজ গঠনের জন্য আসলে যুদ্ধ দরকার আছে এবং আমার দ্রোহ জলের প্রণয় বইয়ের 79টি কবিতার ভিতরে সে কথা দ্রোহ এবং যুদ্ধ এবং ভালোবাসার কথাই বলা হয়েছে। আমরা মনে করি এবং আমি মনে করি যে ভালোবাসতে হলে পরে যুদ্ধের প্রয়োজন হয়, সেই যুদ্ধটাই করেছে। এবং এই যে জুলাই অগাস্ট আন্দোলনে আমি মনে করি গণমানুষের সাথে দেশকে যারা ভালোবেসেছে তারা এই স্বৈরাচার সরকারকে এবং এই নির্বাচনহীনতার বিরুদ্ধে এবং এই রাজকোষ লুণ্ঠনের বিরুদ্ধে এবং নানা অনাচারের বিরুদ্ধে তারা দেশকে ভালোবেসে এগিয়ে এসেছে এবং তারা জয়ী হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেটি কিভাবে আমরা রক্ষা করব। এই রক্ষা করার জন্য আমাদের আরেকটু সংগ্রাম করতে হবে হয়তোবা। আপনার লেখনী ছুঁয়ে যাক আমাদের এবং প্রতি আন্দোলনে আপনার লেখা গর্জে উঠুক, শুভকামনা কবি রেজা অনিরুদ্ধ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন কবির সাথে যিনি তার লেখনীর মাধ্যমে বিপ্লব ঘোষণা করেছেন। আমরা কিন্তু এছাড়াও বেশ ভারী কথার মাঝখানে একটু আনন্দে চলে যেতে চাই। আমাদের সাথে এক ঝাঁক নারীকে আমরা দেখতে পাচ্ছি যারা একেবারে বসন্তের সাজে সেজেছে। আমি একটু কথা বলতে চাই তাদের সাথে। এই যে
বাসন্তী সাজ ঘিরে রেখেছে আপনাদের, কি বলবেন? ব্র্যান্ডের বই বের হয়েছে বসন্তের, মানে বই মেলায়, তাই আসলাম ওর বই নিতে। আর বসন্ত তো সারা বছরই বসন্ত। আপনাদের সারা বছরই বসন্ত। আলহামদুলিল্লাহ। এই বসন্ত নিয়ে আপনি লেখক, আপনি কি বলবেন? এই বসন্ত ভালো, বসন্ত বরাবরই ভালো, যত কিছু ঘটে যাক না কেন বসন্তে কিন্তু আমরা সবাই রঙিন হই সব সময়, মনের দিক দিয়ে সাজগোজ সব কিছুতেই। তো বসন্তটা আসলে নারী পুরুষ সবারই খুব প্রিয়। আর এই বসন্তে বইমেলাটা হয়, এটাও তো আমাদের কবি লেখকদের জন্য খুব প্রিয়। তো প্রতি বছরই বই করি, এবারও আমার একটা বই করেছি এই বসন্ত উৎসবে। আমরা বান্ধবীদের নিয়ে, এই জন্য আমার বইটা নিতে ওরা এসেছে। আমরা বসন্ত উদযাপন করছি, 12 মাসই আমাদের বসন্ত অ্যাকচুয়ালি। 12 মাস তাদের বসন্ত, বসন্ত ছুঁয়ে থাকুক 12 মাসই। আমরা আরেকজন লেখকের সাথে কথা বলতে চাই, তার হাতে একটি বই দেখতে পাচ্ছি, আমরা একটু তার সাথে কথা বলবো। এবারে যে বইটি এসেছে এটি হচ্ছে আমার কবিতার বই, মূলত নাটাই সুতা আমার হাতে। আমার এই বইটিতে আমি বাংলাদেশের প্রেক্ষাপট এবং রোমান্টিক কবিতায় আমি বেশি স্থান দিয়েছি। বিগতকালে আমার অনেকগুলো উপন্যাস এবং প্রবন্ধ গ্রন্থ বের হয়েছে। আশা করছি এবারের মেলায় এটি পাঠক প্রিয়তা পাবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে একজন ছোট শিশু আছে, সে কিছু বলতে চায়। মার বই নিতে এসেছি। শুভকামনা আমাদের ছোট্ট শিশুর জন্য। আমাদের মাঝখানে অনেক লেখকের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের লেখকরা কথা বলতে চান। আমরা একটু শুনি যে লেখক কি বলবেন। একটা কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। আমরা এখন কবিতা শুনবো না, এখন কথা শুনবো। কি কথা শুনতে চান? আপনি কি বলতে এসেছিলেন? আমি তো একটা কবিতা শোনাতে চাইছিলাম এই বইমেলায়। আমাদের কবির বা আবৃত্তি শিল্পীর কথাই কবিতা, যারা কবিতা পড়েন তাদের কথাই কবিতা হয়ে যায়। আমাদের ছোট্ট সোনামণিদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বইমেলা থেকে অনেক ছোট্ট সোনামণিদের দেখতে পাচ্ছি, এবং আমাদের সাথে যারা আছেন তারা কিন্তু সবাই মোটামুটি কথা বলতে চান। ছোট্ট শিশুরা আবার যখন কথা বলতে চায় তখন তারা দেখা যায় যে কথা বলতে বলতে মনে করছে যে আর কিছু বলতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন আপু আছেন, সুন্দর করে সেজেছেন। হ্যালো, কেমন লাগছে বইমেলা? জি আলহামদুলিল্লাহ ভালো। কি কি বই কেনা হবে কোনো চিন্তা করা হয়েছে? মাত্র আসলাম তো, এখনো ঘুরে দেখি কি হয়। একদম মাত্র এসেছেন এবং ঘুরে দেখতে চান যে কি হয়। আমাদের মাঝখানে আরো ছোট্ট সোনামণিরা আছে, তারা কি বলতে চায় আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কার সাথে আসা হয়েছে বইমেলা? আমরা বন্ধু বান্ধব একসঙ্গে মিলে আসছি। কতজন বন্ধু এসেছো? 4 জন আর ছোট বোন। ছোট বোনকে নিয়ে 4 জন বন্ধু এসেছো। বন্ধুর হাতে গোলাপ ফুল দেখা যাচ্ছে। জি, কিনলো মাত্র। ফুল কাকে দেবে? দিবে হয়তো, ও জানে কাকে দেওয়া যায়। এটা বলা হচ্ছে না, না? আচ্ছা, কোনো বই কেনার পরিকল্পনা আছে? হ্যাঁ ইনশাল্লাহ আছে, একটু আসলাম মাত্র, একটু ঘুরবো, ঘুরে দেখবো, তারপর একটা বই কেনার ইচ্ছা আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মানুষ এবার বইমেলায় আছে। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো। অ্যাকচুয়ালি প্রতি বছর বইমেলায় আসা হয় এবং অপেক্ষা করে যে কখন 21শে বইমেলা আসবে এবং আমরা নিত্য নতুন বই লেখকদের থেকে কখন পাবো। আসলে আমাদের সবসময় প্রত্যাশা থাকে যে আমরা নতুন নতুন লেখক কিংবা আমাদের যারা অতীতে লিখেছেন তাদের বইগুলো পড়ে আমরা জ্ঞান ধারণ করব। আর সব থেকে বড় কথা যে বইমেলা আসলে কেন যেন অন্যরকম একটা ফিলিংস কাজ করে, যে কেন যেন ভালো লাগা কাজ করে। আজকেও তার একেবারেই ব্যতিক্রম হয়নি। ভীষণ ভালো লাগছে, বই দেখছি, বই কেনার জন্য বিভিন্ন স্টলে যাচ্ছি, বই কিনে নিয়ে যাব। দেন আরও একটি বছর, এই বছর শেষ হলে আরও একটি বছর অপেক্ষা করব কখন বইমেলা আসবে, আমরা কখন এসে এখান থেকে এই জ্ঞান আহরণ করব। বই যেমন জ্ঞান আহরণের বিষয়, তেমন কিন্তু নতুন বইয়ের একটা দারুণ গন্ধ আছে, যে গন্ধ আমাদেরকে একেবারে অন্যরকম স্বাদ দেয়। এবং আমার মনে হয় যে বই কাছে থাকা মানেই কিন্তু ভীষণ আনন্দ এবং ভালোবাসার বিষয়। আজকে বইমেলা প্রতিদিন এ পর্যন্তই। আপনারা 71 টিভির পর্দায় চোখ রাখুন, বইমেলা প্রতিদিনের সাথে থাকুন।